এই লেসনে তোদের তিনটে গ্রামাটিক্যাল আইটেম শেখানো হয়েছে। তোদের কোনোটাই নতুন নয়, তবু একটু নতুন করে শিখতে হবে। একটা হচ্ছে কনজাংশনের বিভিন্ন টাইপ, 2 নম্বর হচ্ছে জয়নিং, আর 3 নম্বর স্প্লিটিং। তা এর মধ্যে জয়নিংটা তোরা ক্লাস 8 থেকে বহুবার শিখেছিস, 8-এ 9-এ বহুবার শিখেছিস, ওটা নিয়ে তোদের কোনো সমস্যাও নেই। কাজেই প্রথমে কনজাংশনটা, তারপরে স্প্লিটিংটাও তোরা জানিস, তবু একটু বলে দেবো। কনজাংশন তোদের কাছে নতুন কিছু নয়, এবং ক্লাস 5 থেকে তোরা আমাদের স্কুলে শিখে আসছিস, প্রাইমারিতেও শিখেছিস। তবু এই নামগুলোর সঙ্গে হয়তো ততটা পরিচিত নস তোরা। তো কনজাংশনের প্রথম যে নামটা সেটা হচ্ছে কিউমুলেটিভ কনজাংশন। কিউমুলেটিভ কনজাংশন, কিউমুলেটিভ কনজাংশনটা লিখলাম না, মানে হচ্ছে পুঞ্জীকৃত। পুঞ্জীকৃত মানে কি, একটার সঙ্গে আরেকটা যোগ হবে, এরকম হলে তবেই তো কিউমুলেশন হয়, তাই না? তা এরকম কনজাংশন কোনগুলো? এরকম কনজাংশন হচ্ছে বোথ, তারপর অ্যান্ড, বা নট অনলি, এরকম এরকম আরও আছে। যেমন ধর বাট অলসো, এগুলো সবই হচ্ছে কিউমুলেটিভ কনজাংশন। একটু ছেড়ে লিখি, তা না হলে আবার তোদের বুঝতে অসুবিধা হবে। তা এগুলো সবই হচ্ছে কিউমুলেটিভ কনজাংশন। আর নেক্সট আইটেম হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন। অ্যাডভার্সেটিভ, অ্যাডভার্সেটিভ কনজাংশন। দেখ, অ্যাডভার্সেটিভ ব্যাপারটার মধ্যেই একটা বৈপরীত্য থাকবে, তাই না? তো এটা না কিন্তু ওটা, এরকম ধরনের একটা ব্যাপার থাকবে। সুতরাং এই কনজাংশনে অবশ্যই এইগুলোই থাকবে, বাট কিংবা হাউএভার কিংবা নেভারদ্যালেস, এইরকম আরও আছে। যেমন ধর স্টিল, ইয়েট, এগুলো সবই হচ্ছে অ্যাডভার্সেটিভ। বোঝা গেল? মানেটা শুধু খেয়াল রাখবি, নামগুলো কিন্তু এমনি এমনি এরকম হয়নি। নামের মানেটা খেয়াল রাখলেই ব্যাপারটা বুঝতে কোনো অসুবিধা হবে না। 3 নম্বর হচ্ছে অল্টারনেটিভ। অল্টারনেটিভ কনজাংশন। অল্টারনেটিভ তার মানে বিকল্প, তাই তো? এটা না হলে ওটা, এরকম একটা ব্যাপার। এটা কীরকম হয় তোরা সবাই জানিস। যেমন ধর অর, কিংবা নাইদার, নর, কিংবা আইদার অর, এটা অথবা এটা, এটাও নয় ওটাও নয়, এরকম হলে তখনই তো বিকল্পের প্রশ্ন। তাই এগুলোকে বলা হয় অল্টারনেটিভ কনজাংশন। আর আরেকটা আছে, এটা একটুখানি মন দিয়ে শুনিস, এটা একটু বুঝতে তোদের অসুবিধে হতে পারে আর কি, হবে না হলে তো আমি আছি। ইলেটিভ। ইলেটিভ কনজাংশন। ইলেটিভ কথাটার মানে কি? আসলে কথাটা ইলেশন, ইলেশন থেকে অ্যাডজেক্টিভ করে ইলেটিভ করা হয়েছে। ইলেশন মানে হচ্ছে ইনফারেন্স, একটা ডিসিশন। তার মানে যখনই কোনো একটা ডিসাইসিভ কথা বলার জন্য দুটো সেন্টেন্সকে জয়েন করার দরকার হবে, তখন সেখানে আমরা ইলেটিভ কনজাংশন ব্যবহার করব। যেমন ধর দেয়ারফর, কিংবা ধর ফর, কিংবা ধর বিকজ, এরকম আরও আছে। ও এগুলোকে একটুখানি স্মল করে দিতে হবে, স্মল তো করা যাবে না, যাকে বুঝে নেই ওটা, এরকম আর কি। এছাড়াও আরও আছে সিন্স, অ্যাজ, এরকম এরকম হলে থেকে আমরা ইলেটিভ করব। কিন্তু এখানে একটা কথা একটু বলার আছে। কথাটা হচ্ছে এই যে দেয়ার ফর কিংবা ধর বিকজ, এইগুলোর ক্ষেত্রে একটুখানি কনফিউশন হতে পারে। অনেক সময় দেখবি অনেক সেন্টেন্সের শুরুতে আমরা দেয়ার ফর ইউজ করি, তার মানে সেটা কিন্তু আর কনজাংশন হলো না, তখন ওটাকে বলা হয় লিঙ্কার। লিঙ্কার বলা হয়, সেন্টেন্সের শুরুতেও থাকে। বিকজকে আজকাল অনেক সময় কানেক্টিভ হিসেবে ইউজ করা হয়, কনজাংশন হিসেবে না করে। কাজে এগুলো কিন্তু এইরকমভাবেও ব্যবহৃত হতে পারে, আবার কনজাংশন হিসেবে ব্যবহৃত হতে পারে। তা এ গেল হচ্ছে হয়েছে যে কনজাংশনের ক্ষেত্রে। এবার স্প্লিটিং শিখবো আমরা, এটা নিয়ে কোনো অসুবিধা নেই আশা করি, ভীষণ সহজ ব্যাপার, কোনো সমস্যা নেই।
এবং জয়েনিংয়ে এটা কাজে লাগবে। এবার আমরা স্প্লিটিং শিখি। স্প্লিটিং ইজ ভেরি ইজি থিং, ভেরি ইন্টারেস্টিং আইটেম, ভেরি ইন্টারেস্টিং পস্কর। স্প্লিটিং ব্যাপারটা ভালো করে বুঝে নেয় আগে। স্প্লিটিং, SPLITTING, স্প্লিট করা মানে হচ্ছে টুকরো করা। টুকরো করা মিন্স কোনো কিছুকে ভেঙে ফেলা। এখন সেন্টেন্সকে তো ভাঙা বা টুকরো করা যাবে না, ছেঁড়া যাবে না, ফেলে দিলেও ভাঙবে না। তাহলে সেন্টেন্সকে স্প্লিট করতে গেলে টেকনিক্যালি স্প্লিট করতে হবে। তার মানে একটা সেন্টেন্সকে দুটো, তিনটে এরকম সেন্টেন্সে পরিণত করতে হবে। সে একটা কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স, তাকে তুই স্প্লিট করে যতগুলো সম্ভব সিম্পল সেন্টেন্সে পরিণত করবি। তোদের অবশ্য দুটোর বেশি সেন্টেন্সে স্প্লিট করতে বলা হয় না, তোদের সিলেবাসে সেরকম ব্যাপার নেই, তবু আমি সব রকমই বলছি। স্প্লিটিংয়ের নিয়মটা হচ্ছে, একেবারে সায়েন্টিফিক্যালি যদি বুঝতে চাস তাহলে নিয়মটা হচ্ছে, তোকে তো একটা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স দেওয়া থাকবে, এটাকে তোকে বিভিন্ন ক্লজে ভাগ করে ফেলতে হবে সবার আগে। ক্লজ কীভাবে ভাগ করবি? ক্লজে কি কি থাকে আগে ভাব। একটা ক্লজে একটা ফাইনাইট ভার্ব থাকে, ফাইনাইট ভার্বের একটা সাবজেক্ট থাকে, সাবজেক্টের একটা প্রেডিকেট থাকে। তাহলে তোকে আগে সেন্টেন্সটা যখন দেয়া থাকবে, তার মধ্যে দুটো, তিনটে, 30টা যেরকম খুশি ক্লজ থাকতে পারে। যিনি লিখেছেন তার উপর ডিপেন্ড করছে তার মধ্যে কটা ক্লজ আছে। তো তুই সবার আগে দেখ ওই সেন্টেন্সটার মধ্যে কটা ফাইনাইট ভার্ব আছে। সে একটা এরকম সেন্টেন্স রয়েছে যে when I went there, I saw him। ভীষণ সহজ সেন্টেন্স। এবার এর মধ্যে তুই কিভাবে ক্লজ ভাঙবি দেখ খেয়াল করে। এটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্ব, তাই তো? আমরা এটাকে আন্ডারলাইন করে এখানে লিখতে পারি যে এটা একটা FV, ফাইনাইট ভার্ব। এবার এই ফাইনাইট ভার্বটার সাবজেক্টকে এই আই, তাই তো? আই হচ্ছে সাবজেক্ট, এ হচ্ছে সাবজেক্ট আই। জুড়ে গেল না যাকে, ঠিক আছে, কি করে করবো, যাকে ছেড়ে দেওয়ার দরকার নেই। এ দেখ আইটা লাল রং করে দিয়েছি, এটা সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব। এবার এই সাবজেক্টটার তো প্রেডিকেট হয়, মনে রাখিস প্রেডিকেট কিন্তু সাবজেক্টের হয়। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রেডিকেট অ্যান্ড অবজেক্ট। অবজেক্ট হয় ভার্বের আর প্রেডিকেট হয় সাবজেক্টের। তাহলে আইয়ের সাবজেক্ট প্রেডিকেট কতটা? এই যে ওয়েন্ট দেয়ার, তাই না? ওয়েন্ট দেয়ারটা হচ্ছে প্রেডিকেট। তো এটাকে এই কালারটা করে দিলাম। ওয়েন্ট তার মানে ফাইনাইট ভার্ব, আই তার সাবজেক্ট, আর সাবজেক্ট আই সাবজেক্টের প্রেডিকেট হচ্ছে ওয়েন্ট দেয়ার। এবার তার মানে এটা একটা ক্লজ হয়ে গেল, তাই তো? এটা একটা ক্লজ। এবার পরের ফাইনাইট ভার্বটা কোনটা? স। এটা ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বটার সাবজেক্টকে আই, আর আই এর প্রেডিকেটকে স হিম। তার মানে আই ওয়েন্ট দেয়ার একটা ক্লজ, ওয়েন আই ওয়েন্ট দেয়ার একটা ক্লজ, আর আই স হিম আর একটা ক্লজ, তাই না? তাহলে আমরা এইভাবে একটা ভাগ করে দিতে পারি এদের দুজনের মধ্যে। এবার ভালো করে খেয়াল কর, এটা সাবঅর্ডিনেট ক্লজ, হোয়েন আই ওয়েন্ট দেয়ার, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ, রাইট? ঠিক বললাম? এই সাবঅর্ডিনেট ক্লজটাকে তোকে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। তো সেটা করতে গেলে তোকে এই হোয়েন, এই কানেকটিভটাকে বাদ দিতে হবে, কেননা ওটা ক্লজটা কমপ্লেক্স সেন্টেন্স করার জন্যই হোয়েনটা এসেছিল। তো হোয়েনটা তুই বাদ দিলে ক্লজটা সেন্টেন্স করলে কি দাঁড়ালো? আই ওয়েন্ট দেয়ার। ওকে, এবারে আই স হিম, এটা আরেকটা সেন্টেন্স, কিন্তু এই আই স হিম এর ক্ষেত্রে এই হোয়েন ব্যাপারটার তো মিনিংটা আনতে হবে, সেজন্য এখানে একটা দেন যোগ করে দেওয়া উচিত। তাহলে আরেকটা সেন্টেন্স হলো দেন আই স হিম। বুঝে গেল? এইভাবে স্প্লিট করতে হবে।
তোরা দেখবি যে সেন্টেন্সটার মধ্যে ক্লজটা কিভাবে ভাগ করা যায়। ক্লজটা ভাগ করে নিয়ে এইবারে ক্লজগুলোকে এক একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করবি। এটা করার সময় ওই কানেকটিভগুলো বাদ দিবি। যদি অ্যাডভার্বিয়াল ক্লজ হয় তাহলে কানেকটিভ বাদ দেওয়া যায়। রিলেটিভ ক্লজ হলে সেক্ষেত্রে আমরা যে রিলেটিভ প্রোনাউনটা আছে তার বদলে একটা উপযুক্ত নাউন ব্যবহার করব। এসব তোরা জানিস, নিয়ে সমস্যা নেই। সমস্যা হলো কোনো কোনো ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। যেমন ধর, এই স্প্লিট করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে এমন কতগুলো অংশ থাকছে যারা নিজেরা কোনো ক্লজ নয়, আবার তারা কোনো ক্লজের মধ্যে ঢুকছেও না, এরকম অংশ কিন্তু থাকতে পারে। ধর একটা সেন্টেন্স রয়েছে যে গোয়িং দেয়ার আই স আ ম্যান I saw a man who was waiting to visit Mr. Roy, comma, the manager. ধর এরকম একটা সেন্টেন্স রয়েছে। এবার তুই আই স আ ম্যান, এটা একটা ক্লজ করলি, এটা একটা ক্লজ হলো, এটা একটা ক্লজ হলো। এবার হু ওয়াজ ওয়েটিং টু ভিজিট মিস্টার রয়, এটাও একটা ক্লজ হলো। আমি আলাদা আলাদা কালার করে দিচ্ছি। এটাও একটা ক্লজ হলো। কিন্তু সমস্যা হলো যে গোয়িং দেয়ার এই অংশটা কিন্তু এদের কারোর সঙ্গে যুক্ত হচ্ছে না, আবার দ্য ম্যানেজার এই অংশটাও কারোর সঙ্গে যুক্ত হচ্ছে না। গোয়িং দেয়ার এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, আর এটা হচ্ছে অ্যাপোজিশন, তাই না? তো পার্টিসিপল এই দুটোকে করা তাদের কাছে কোনো সমস্যা নয়। আই স এ ম্যান একটা সেন্টেন্স, হু ওয়াজ আ ম্যান মানে দ্য ম্যান, বা হি ওয়াজ ওয়েটিং টু ভিজিট মিস্টার রয়, এই দুটো নিয়ে তোদের সমস্যা নেই, কারণ এখান থেকেই তোরা শিখে যাচ্ছিস ব্যাপারটাকে, আগের থেকেই শিখে গেছিস। এবার এই গোয়িং দেয়ারটাকে নিয়ে কী করবি? গোয়িং দেয়ার এটা পার্টিসিপল, এই পার্টিসিপলটাকে নিয়ে তোকে একটা ফাইনাইট ভার্ব করতে হবে। তার মানে গোয়িং দেয়ার এর সাবজেক্ট কে হবে? গোয়িংকে যদি ফাইনাইট ভার্ব করতে হয় তাহলে ওয়েন্ট হবে। এবার তার সাবজেক্ট কে হবে? অবশ্যই আই, কেননা এর সাবজেক্ট যখন আই তখন এর সাবজেক্ট তো আই হবে। তাহলে আই ওয়েন্ট দেয়ার, আই স আ ম্যান, দ্য ম্যান ওয়াজ ওয়েটিং টু ভিজিট মিস্টার রয়। এবার পড়ে রইল দ্য ম্যানেজার, এটা অ্যাপোজিশন। অ্যাপোজিশন করা সবচেয়ে সহজ, অ্যাপোজিশনকে সেন্টেন্সে পরিণত করা। অ্যাপোজিশনটা যে নাউনটাকে আইডেন্টিফাই করছে সেই নাউনটা হবে সাবজেক্ট। তাহলে মিস্টার রয় হবে সাবজেক্ট, আর একটা বি ভার্বকে ফাইনাইট ভার্ব হিসেবে ইউজ করতে হবে। মিস্টার রয় ওয়াজ দ্য ম্যানেজার। তাহলে সেন্টেন্স দুটো চারটে কী হলো? এরকম হলো না যে আই ওয়েন্ট দেয়ার, ফুল স্টপ, আই স আ ম্যান, ফুল স্টপ, দ্য ম্যান, হিও লিখতে পারিস, দ্য ম্যান ওয়াজ ওয়েটিং টু ভিজিট মিস্টার রয়, ফুল স্টপ, মিস্টার রয় was the manager। বুঝে গেছে? তাহলে এই গ্রামার নিয়ে কোনো সমস্যা নেই, আশা করি স্প্লিট করতে পারবি, কনজাংশনও শিখে গেলি। তাহলে তোরা পরদিন পুরো এক্সারসাইজটা, এই পুরো এক্সারসাইজটা রাইটিং টা বাদ দিয়ে পুরো এক্সারসাইজটা তোদের পড়া রইল। এইটা বাড়ি থেকে করে আনতে হবে। আর রাইটিং দুটো কীভাবে লিখতে হয় আমি তোদের শিখিয়ে দেব, এবং শিখিয়ে দিয়ে আগে উত্তর বলবো এক্সারসাইজটা, বলার পরে রাইটিং দুটো কীভাবে লিখতে হয় আমি একটু শিখিয়ে দেব, এবং শেখার পরে তারপর তোরা লিখবি, লিখে আমাকে দেখাবি।
স্কুল খুললো। ওকে, তাহলে আজকের মতো শেষ, আবার কালকে দেখা হবে।